আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন এরর চেক করা যায় এবং এগুলো কিভাবে ফিক্সড করা যায়, যেগুলো আমরা লজিক্যাল ফাংশনের মাধ্যমে ফিক্সড করতে পারবো। আমাদের বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে লজিক্যাল ফাংশনগুলো ব্যবহার করার সময় বা সেল ডিফারেন্স ভুল হওয়ার কারণে বিভিন্ন ধরনের এরর শো করে। এইগুলো আমরা লজিক্যাল ফাংশন ব্যবহার করার মাধ্যমে এগুলোকে চেক করতে পারি এবং এগুলোকে ফিক্সড করতে পারি কিভাবে এই এরর গুলো রিমুভ করা যায়। আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই এরর গুলো খুঁজে পাবো এবং এগুলো ফিক্সড করব। মাইক্রোসফট এক্সেল ব্যবহারের সময় আমাদের বিভিন্ন ধরনের এরর শো হয়। সেগুলো হচ্ছে ডিভিশন, ভ্যালু, নেম, রেফারেন্স, নট অ্যাভেলেবেল, নাম, নাল, এ জাতীয় অনেক ফাংশন ব্যবহারের মাধ্যমে আমাদের অনেক ধরনের এই ধরনের এরর আসতে পারে। এগুলো আমরা দেখব কি ধরনের কখন কোন ধরনের এরর হয় এবং কিভাবে এগুলো খুঁজে পাওয়া যায় এবং কিভাবে এগুলো এরর গুলোকে আমরা ফিক্সড করতে পারি। এই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত দেখব। জন্য আমি আমাদের একটি শীট ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন কিছু এরর আছে। এইগুলো কখন কিভাবে আসে এটা আমরা দেখবো যে কিভাবে এই এরর গুলো আসে। আমাদের কিন্তু অজান্তে এরর গুলো অনেক সময় চলে আসে, কিন্তু এইগুলো কাজের গতিকে আমাদের কমিয়ে দেয় এবং আমরা যদি কখনো কোনো অঙ্কের মধ্যে সাম যদি করি, কোনো ফর্মুলা ইউজ করি, তখন সেই ফর্মুলা এররের জন্য কাজ করে না। এগুলো আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং এগুলো ফিক্সড করতে হবে। জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে ডিভিশন, ডিভাইডেড ভাগ জিরো, কখন এটা হয়? যদি আমরা কখনো কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ দিই তাহলে আমাদেরকে এই এররটা শো করে। আমি এখানে আপনাদের দেখাই। সমান এই সেল ডিভাইডেড ভাগ এই সেল। এখন দেখেন আমাদের কিন্তু একটা এরর শো করছে, সেটা হচ্ছে ডিভিশন হয় ডিভাইডেড ভাগ জিরো। যদি কখনো আমরা কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কিন্তু এই এররটি শো করে। এখন দেখেন পরবর্তী আছে হ্যাশ ভ্যালু। হ্যাশ ভ্যালু কখন শো করে? যদি কখনো আমরা নাম্বারকে কোনো টেক্সটের সাথে যোগ করি। যদি এইটা কোনো টেক্সট হয়, ধরুন এইটা একটা টেক্সটে রূপান্তর করতে হলে আমরা যদি এটাকে টেক্সট দিয়ে দিই সংখ্যাকে, আপনি জানেন না যে এটা টেক্সট রয়েছে, কিন্তু দেখেন এটা টেক্সট। অথবা আপনি যদি কোনো টেক্সট এখানে লেখেন এবং এই দুইটার যোগফল করতে চান, বা এই দুই সেলকে আপনি যদি যোগ করেন, তাহলে আমাদেরকে এই এরর শো করবে। সেটা হচ্ছে হ্যাশ ভ্যালু। হ্যাশ রেফারেন্সটা কখন হবে? আমরা যদি কখনো দুইটা বা তিনটা সেলের যোগ করেছি, এখানে আমার তিনটা সেল রয়েছে। আমি এখন দেখেন এই ঘর, এই সেল যোগ এই সেল যোগ এই সেল, এন্টার। এখানে কিন্তু আমাদের যোগফলটি বসেছে। এখন কোনো কারণে যদি আমাদের যে কোনো একটি সেল ডিলেট হয়ে যায়, যদি পুরো সেল রেফারেন্সটি ডিলিট হয়ে যায়, এই সেলস রেফারেন্সটি যদি আমি ডিলিট করি, এখন দেখেন ফর্মুলাতে কি হচ্ছে?
ফর্মুলাতে আমাদের কিন্তু ওই সেলটি নেই, এই জন্য এটা সেল রেফারেন্সটি যখন আমরা রিমুভ করে দিয়েছি তখন এই জাতীয় প্রবলেমটি আমাদের হয়। হ্যাশ নেম এইটা কখন হয়? ফাংশনে যদি কখনো আমরা ভুল করি তাহলে এইটা এই এররটি শো করে। যেমন আমরা যদি এখানে এই দুইটার যোগফল করব ফাংশনের মাধ্যমে, সাম, এটা তো আমাদের সঠিক ফাংশন। আমরা যদি কখনো ভুলবশত আমাদের ফাংশনের ভুল করি, নামকে ভুল করি, তখন কিন্তু আমাদের একটি ইরর শো হবে। দেখুন, আমার যখন ফর্মুলার ফাংশনের নেমটি ভুল হচ্ছে তখন আমাদের এই নেম হ্যাশ নেম এররটি শো হচ্ছে। কখন হ্যাশ নাম এই এররটি শো হয়? যদি কখনো আমরা কোনো বড় সংখ্যাকে এক্সেল এর মধ্যে রাখি অথবা কোনো নেগেটিভ সংখ্যার বর্গ হয়, তাহলে তখন এইটা আমাদের হ্যাশ নাম এররটি শো করে। সাপোজ আমি কোনো নেগেটিভ সংখ্যার বর্গ করতে চাচ্ছি, এখানে যদি আমি কোনো নেগেটিভ সংখ্যার বর্গ করতে চাই, বর্গ স্কোয়ার দেন নাম্বার সেল এন্টার, এখন দেখেন আমাদের কিন্তু এই বর্গের ফলাফলটি কি দিয়েছে? হ্যাশ নাম একটি এরর শো করছে। এইভাবে হ্যাশ এন অবলিক এ নট অ্যাভেলেবল, যদি কখনো কোনো ডাটা না পাওয়া যায় ফাংশনের মাধ্যমে বা লুকআপ ভ্যালুর মাধ্যমে, আমরা যখন কোনো ডাটা পাবো না তখন এই এন অবলিক এ এররটি শো করবে। নাল, যদি কখনো আমরা রেঞ্জ সিলেক্ট করতে ভুল করি, রেঞ্জকে ভুল করি, তখন এই নাল এররটি শো করে। এখন এগুলো কিভাবে আমরা ফাইন্ড করব এবং এগুলো কিভাবে সলভ করব, এইটা এখন আমরা দেখব। আমরা তো কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরর পাবো এবং এগুলো কিভাবে এখন আমরা ফিক্সড করব এবং এগুলো কিভাবে ফাইন্ড করব, এইগুলো আমরা এখন বিস্তারিত দেখব। মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহারের সময়, ফাংশন ব্যবহারের সময় বিভিন্ন ধরনের এররের সম্মুখীন হচ্ছে আমরা বা হব। এগুলো কিভাবে আমরা চেক করব এবং এগুলো কিভাবে ফিক্সড করব, এখন আমরা এটা নিয়ে বিস্তারিত দেখব। দেখুন, এই লজিক্যাল ফাংশনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্রত্যেকটি এররকে আমরা চেক করতে পারবো। আমাদের ডেটার মধ্যে কোনো এরর আছে কিনা এটা চেক করার জন্য আমরা সূত্র বাদে আমরা যেটা চেক করতে পারি, এখান থেকে আমরা এইগুলোকে সিলেক্ট করব, দেন উপরের ফর্মুলা বারে ক্লিক করব। এখানে দেখেন ডান পাশে ফর্মুলা অডিটিং যে অপশনটি রয়েছে, গ্রুপটি রয়েছে, এইখান থেকে ইরর চেকিং অপশনে ক্লিক করলে আমাদের ফর্মুলাতে বা আমাদের এক্সেলে যে ইরর গুলো রয়েছে সেগুলো আমরা পরপর কোথায় রয়েছে এখান থেকে কিন্তু আমরা ফাইন্ড করতে পারবো। এখানে যদি আমরা নেক্সট ক্লিক করি, সেই ইরর গুলো আমাদেরকে দেখাবে। এখন দেখেন আমরা ফাংশন ব্যবহারের মাধ্যমে কিভাবে এই ইরর গুলো ফাইন্ড করব। এখানে আমার কিছু ডাটা নিয়ে রয়েছে, এখানে ইরর সহ কিছু ডাটা আমি রেখেছি। এখন দেখেন এর মধ্যে আমরা প্রতিটা ফাংশন ব্যবহার করে দেখব যে কোন ফাংশন ব্যবহারের মাধ্যমে সবচেয়ে ব্যবহৃত ফাংশন হচ্ছে ইফ ইরর এবং ইফ না। ইফ ইরর ব্যবহারের মাধ্যমে আমরা ইররকে ফাইন্ড আউট করতে পারবো, সকল ধরনের ইরর, এবং এইগুলোকে ফিক্সড করতে পারবো ইফ এবং ইফ এররের মাধ্যমে। বাদ বাকি এগুলো হচ্ছে আমাদের ইজ না, ইজ এরর, ইজ টেক্সট, ইজ নাম্বার, ইজ ব্ল্যাঙ্ক, ইজ রেফার,
ইজ ইভেন, ইজ ওড। ইজ ইভেন হচ্ছে জোড় সংখ্যাকে খুঁজে বের করে, ইজ ওড হচ্ছে আমাদের বিজোড় সংখ্যাকে খুঁজে বের করে। ইজ ইভেন জোড় সংখ্যাকে খুঁজে বের করে এবং ইজ ওড হচ্ছে বিজোড় সংখ্যাকে খুঁজে বের করে। কিন্তু আমরা এইটার মাধ্যমে শুধু ট্রু ফলস রেজাল্ট পাই, যে এর মধ্যে যদি কখনো ইরোর থাকে, অর্থাৎ ইজ না, ইজ ইরোর, ইজ টেক্সট, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটি ইরোরকে খুঁজে ফাইন্ড আউট করতে পারে। কিন্তু ইফ ইরোর এমন একটি শক্তিশালী আপনার ফাংশন, এটা আপনার সকল ইরোরকে এটা খুঁজে বের করতে পারে। ইফ না, শুধুমাত্র নট অ্যাভেলেবল ফাংশন, যেটা নট ফাউন্ড যেটা দেখায়, সেই ইরোরটাকে খুঁজে বের করে। চলুন এইগুলোকে আমি নতুন করে সেট করছি আপনাদের দেখানোর জন্য। ইফ এরর, ইফ এরর হচ্ছে আমাদের ফাংশনে যদি কোনো এরর থাকে সেইগুলো সবগুলো এখানে শো করবে এবং একটি ডাটা ট্রান্সফার করতে পারবে এবং একটি টেক্সটকে ট্রান্সফার করতে পারবে। যদি কখনো এরর থাকে, আমরা চাচ্ছি যে এরর লেখা শো হবে, সেটা এই ফাংশনের মাধ্যমে আমরা দেখাতে পারবো। অথবা যদি কোনো এরর থাকে, আমরা যদি চাই ওই সেলকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো, সেটাও আমরা করতে পারবো। ইফ এরর, এখানে বলছে দেখেন সিনট্যাক্সটা কি, ইফ এরর ভ্যালু, ভ্যালুটা কোনটা আমার এই সেল, কমা, যদি এরর থাকে আপনি কোন মেসেজ শো করাতে চাচ্ছেন, ভ্যালু ইফ এরর, যদি এরর হয় তাহলে কোন মেসেজ শো করাতে চাচ্ছেন। যদি এরর হয় তাহলে আমরা চাচ্ছি যে একটি এরর মেসেজ শো করবে, এরর, দেন এন্টার। এখানে আমাদের ফাংশনটিতে একটি ভুল রয়েছে, আমি কোটেশনটিকে ক্লোজ করে নাই, এই কোটেশনটি ক্লোজ করলে অথবা ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের এই ফর্মুলাটি ঠিক হয়ে যাবে। এখন এইটাকে যদি আমি ড্র্যাগ করি, আমার ওই কলামটিতে কোন কোন সেলে ইরো রয়েছে এগুলো কিন্তু আমরা সহজে ফিক্সড করতে পারবো এবং ধরতে পারবো। এখন দেখেন আমাদের কিন্তু ইরর গুলো চিহ্নিত হয়ে গেছে। এখানে যেখানে যেখানে আমাদের যেই সেলগুলোতে ইরো রয়েছে, ইফ এরর ফাংশনের মাধ্যমে আমরা যত ধরনের ইরর রয়েছে সবগুলো আমরা এখানে চেক করতে পারবো এবং এই ইররের মাধ্যমে আমরা ফাংশন গুলোকে কিন্তু ফিক্সডও করতে পারবো। এখন দেখেন যে ইরর গুলো রয়েছে, আমরা এটার মাধ্যমে একটি মেসেজ শো করছি, ইরর। কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু সাম হচ্ছে, সাম গুলো আমরা যখন ইরর মেসেজ শো করাইছি যে কোথায় কোথায় ইরর রয়েছে, এখানে কিন্তু ফর্মুলাটি সাম করছে, এই যে নিজে স্ট্যাটাস বারে দেখেন সাম করছে। আমরা যদি এই ঘরটি সিলেক্ট করি, দেখুন আমাদের ফর্মুলা ফাংশনে আমাদের ডাটাতে যদি কোনো ইরর থাকে তখন সেটা আর সাম করতে পারে না। কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আমরা ইররকে ফিক্সড করছি এবং এগুলো যে নাম্বার গুলো রয়েছে সেগুলোকে সাম করে ফেলছে। আমরা যদি ইফ এররের মাধ্যমে কোনো মেসেজকে শো করতে না চাই, আমরা যদি শুধুমাত্র ব্ল্যাঙ্ক চাই, ইরর ঘরগুলো যেগুলো ইরর রয়েছে সেগুলোকে ব্ল্যাঙ্ক দিবে ফিক্সড করার সময়, তাহলে আমরা এই ইররটি মেসেজটিকে আমরা যদি এখান থেকে তুলে দিই ফাংশনে, কোটেশন চিহ্ন দিই, এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক, কোটেশন চিহ্ন সাইনের মাধ্যমে এটা ব্ল্যাঙ্ক বোঝাবে। এখন দেখেন আমি যদি এই ফর্মুলাটি ফাংশনটি যদি এখন আমি ড্রাগ টেনে দিই, এখন আমাদের যে ইরর গুলো রয়েছে সেইগুলোকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে। এখানে আমার ইরর যে টেক্সটটি রয়েছে, এটা কিন্তু টেক্সট, এটা কিন্তু কোনো ইরর নয়। আমি এই টেক্সটকে যদি পরিবর্তন করে দিই, দেখেন এটা এখন
টেক্সট। আমি ইরর গুলো খোঁজার জন্য আমি ফর্ম ফাংশনে আমি এখন ইরর লিখতে চাচ্ছি। মাউসের এইখানে রাইট রাইট ক্লিক করলে এই কোণাতে ধরে যখনই আমাদের প্লাস আইকনতে আসবে, চিকন প্লাস আইকনটা আসবে, তখন ডাবল ক্লিক করলে আমাদের পুরো ফর্মুলাটি এইগুলো টোটালটার মধ্যে বসে যাবে। এখন আমরা দেখব ইফ না এর মাধ্যমে শুধুমাত্র নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবল যেই ইরোরটি রয়েছে শুধুমাত্র এই ইরোরটিকে খুঁজে বার করতে পারবে। এখন আমরা আর ইফ এরর এমন একটি শক্তিশালী ফাংশন যেটার মাধ্যমে আমরা যত প্রকার এরর আছে সেগুলো সবগুলোকে ফিক্সড করতে পারবো। এগুলোর ব্যবহার আমাদের ততটা লাগে না, তারপরেও আমরা এইগুলোকে ব্যবহার সম্পর্কে জানবো। সমান ইফ না ভ্যালু, ভ্যালু আমার এই সেল, কমা ভ্যালু ইফ না, যদি ভ্যালু ইফ না হয় তাহলে আমরা কোন মেসেজ শো করাবো? আমি মেসেজ শো করাতে চাচ্ছি নট ফাউন্ড, দেন এন্টার। এখানে আমার নট ফাউন্ড অনলি একটি এরর রয়েছে। এখানে এই নট ফাউন্ডটিকে নট ফাউন্ড ইফ নার মাধ্যমে কিন্তু এসে নট ফাউন্ডটিকে বের করে দিয়েছে, যে আমাদের এইগুলোর মধ্যে শুধুমাত্র একটি এনে এরর রয়েছে। এখানে যে অটোমেটিক্যালি হাইলাইট হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। যদি আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিডিওটি না দেখে থাকেন, মাইক্রোসফট এক্সেল কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিডিওটি দেখে নেবেন। ইজ না, ইজ নাও হচ্ছে শুধুমাত্র না ফাংশনটিকে, না এররটিকে ধরতে পারে, এটা ট্রু এবং ফলস রেজাল্ট দেয়। সমান যদি এন এ কোনো এরর থাকে তাহলে এটা ট্রু হবে, যদি না থাকে তাহলে এটা রিপোর্ট দেবে ফলস। সমান ইজ নাম দেন ভ্যালু সেল, অনলি ভ্যালু, এখানে ট্রু ফলস রেজাল্ট দেবে। যদি কখনো ইজ না অর্থাৎ নট অ্যাভেলেবেল এররটি থাকে তাহলে শুধুমাত্র এটা ট্রু রেজাল্ট দেবে, অন্যথায় ফলস রেজাল্ট। দেখেন আমাদের এইখানে শুধুমাত্র একটি এন এরর রয়েছে, অর্থাৎ নট অ্যাভেলেবেল এররটি রয়েছে একটি। এখন এইখানে কিন্তু শুধুমাত্র সে ট্রু রেজাল্ট দিয়েছে। ইজ রোর সমান ইজ এরর। এইটা কি কি ধরনের এরর দেবো আমরা এখন এই বিষয়গুলো দেখব। ইজ এরর, ইজ এররের মাধ্যমে আমরা সকল ধরনের এররকে খুঁজে বের করতে পারবো। এখানে ফাইন্ড আউট শুধুমাত্র আমরা ফাইন্ড আউট করতে পারছি, এই ফাংশনগুলোর মাধ্যমে শুধুমাত্র আমরা ফাইন্ড আউট করতে পারছি। আর ইফ ইরর, ইফ না এবং ইফ ফাংশনটি ব্যবহারের মাধ্যমে আমরা এই ইরর গুলোকে ফিক্সড করতে পারবো। আমরা এইগুলোর মাধ্যমে ইজ ইররের মাধ্যমে আমরা ফাংশনটিকে যদি খুঁজি, এই এরর গুলোকে যদি খুঁজি এবং এরপরে আমরা এটাকে ইফ এররের মাধ্যমে ফিক্সড করতে পারবো। অথবা আমরা শুধুমাত্র ইফ এরর ইউজ করেই আমাদের যত প্রকার এরর রয়েছে আমাদের ফাংশন ব্যবহার করার পরে এইগুলোকে আমরা ফিক্সড করতে পারবো। ইজ টেক্সট, ইজ টেক্সট যদি আমাদের সেলে কোনো টেক্সট থাকে শুধুমাত্র সেটাই ট্রু রিটার্ন করবে, যদি কোনো টেক্সট না থাকে তাহলে ফলস রিটার্ন করবে।
দেখুন, এই কলামটিতে, এই সেলগুলোতে যেখানে যেখানে টেক্সট রয়েছে সেটাই শুধুমাত্র ট্রু রেজাল্ট দিয়েছে, আদারওয়াইজ সবগুলো ফলস। ইজ নাম্বার, ইজ নাম্বারের মাধ্যমে আমার ডেটার মধ্যে যত নাম্বার রয়েছে সেগুলোকে সে বের করে দিবে এবং রিটার্ন করবে, শুধুমাত্র ট্রু ফলস রেজাল্ট দিবে। ভ্যালু এই সেল, দেন এন্টার। দেখেন এইটার আমাদের 13 কিন্তু আমাদের নাম্বার, ট্রু রেজাল্ট দিয়েছে। এবং যেখানে যেখানে আমাদের নাম্বার রয়েছে সেই জায়গাগুলোতে ট্রু রেজাল্ট দিয়েছে। ইজ ব্ল্যাঙ্ক, আমাদের এই সেলগুলোর মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে শুধুমাত্র সেইগুলো ট্রু রেজাল্ট পাবো। সমান ইজ ব্ল্যাঙ্ক এই সেল, এন্টার। এখন দেখবো আমাদের এর মধ্যে কোথাও ব্ল্যাঙ্ক সেল রয়েছে কিনা। এই যে দেখুন, এটা ব্ল্যাঙ্ক সেল, এখানে ট্রু রেজাল্ট দিয়েছে। এটা ব্ল্যাঙ্ক সেল, ট্রু রেজাল্ট দিয়েছে। এটা ব্ল্যাঙ্ক সেল, ট্রু রেজাল্ট দিয়েছে। ইজ রেফারেন্স, ইজ রেফার হচ্ছে আমরা যদি কোনো সেল রেফার করি বা কোনো সেল ওখানে ক্লিক করি এই ফর্মুলার মাধ্যমে, এখন আমরা কি করছি, সেলকে রেফার করছি, তখন এটা ট্রু রেজাল্ট দিবে। আমরা যখন কোনো সেলকে রেফার করব তখন এটা ট্রু রেজাল্ট দিবে। আমরা যদি কখনো এইখানে কোনো টেক্সট লিখি বা নাম্বার লিখি তাহলে এটা ফলস রেজাল্ট দিবে, কেননা এটা কোনো রেফারেন্স সেল নয়। যদি কোনো সেলকে রেফারেন্স করি তাহলে এটা ট্রু রেজাল্ট দেয়, অন্যথা ফলস রেজাল্ট দেয়। ইজ ইভেন, আমরা চাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো জোড় এবং কোনগুলো বেজোড় রয়েছে আমরা যদি বের করতে চাই। আমরা যদি এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো জোড় এবং বেজোড় এইগুলো যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ইজ ইভেন এবং ইজ অড সংখ্যাটি ব্যবহার করতে হবে। ফাংশনটি সমান ইজ ইভেন, আমাদের এইখানে কতগুলো জোড় সংখ্যা রয়েছে সেই সেলগুলোকে এগুলোর মধ্যে কোনগুলো জোড় সংখ্যা রয়েছে আমরা যদি বের করতে চাই, ইজ ইভেন এগুলো শুধুমাত্র ট্রু এবং ফলস রেজাল্ট দিবে। যে জোড় সংখ্যা থাকলে ট্রু দিবে এবং যদি জোড় সংখ্যা না হয় তাহলে ফলস দিবে অথবা এরর শো করবে। আমি যদি এটা ড্রাগ করি, এখন এখানে আমাদের জোড় সংখ্যা রয়েছে এইটাতে কোনো কিছু নাই, মনে এখানে শূন্য ধরেছে এবং শূন্য একটি জোড় সংখ্যা, এখানে ট্রু, এখানে দেখেন এটা ট্রু। এইভাবে আমরা কিন্তু আমাদের জোড় সংখ্যাগুলোকে ফাইন্ড করতে পারবো। বিজোড় সংখ্যা যদি ফাইন্ড করতে চাই, ইজ অড, এভাবে আমরা আমাদের এই জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা ফাইন্ড আউট করতে পারবো। তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ফাইন্ড আউট করতে পারছি, কিন্তু এই যে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আছে এখানে শুধুমাত্র আমরা ফাইন্ড করছি, কিন্তু আমরা চাচ্ছি যে এই জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো আমরা আলাদা আলাদা সেলে বসাতে। যেখানে জোড় সংখ্যা আছে সেটা
এই সেলে বসে যাবে, বিজোড় সংখ্যা থাকলে বিজোড় সংখ্যার ঘরে বসে যাবে। ইফ ইরোরের মাধ্যমে আমরা সকল ইরোরকে চেক করব এবং ইরোর গুলোকে আমরা হাইড করব। কিভাবে এইগুলোর যোগফল করা যায়, সাম করা যায়, এইগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।